সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো ফাইনালি অথৈ এর টিজার এসে গেছে। যারা দেখোনি অবশ্যই দেখো। এবং আমি বারবার বলেছি যে যে ছবিতে জ্যোতি দেশপান্ডের মতো প্রডিউসার, এসবিএফ এর মতো প্রোডাকশন হাউস, অনির্বাণ ভট্টাচার্যর মতো ক্রিয়েটিভ ডিরেক্টর, অন্ন মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, এরকম লেভেলের কাস্টিং আছে। এবং অথেলোর ওপর অ্যাডাপ্টেশন একটা ছবি অথৈ। তো এর চেয়ে ভালো কুকিং কি হতে পারে অ্যাজ এ রিভিউয়ার বা অ্যাজ এ সিনেমা লাভারদের প্রতি। প্রথমত যেভাবে টিজারটা স্টার্ট হলো, একদম টিল দ্য স্টার্টিং, টিজারটা যেভাবে স্টার্ট করলো, অথৈ এবং গুগো তারা একে অপরের সাথে কথা বলছে, তাদের যে একে অপরের প্রতি যে ট্রাস্টটা, যেটা একটা ছোটবেলার একটা ছোট একটা গ্লিমসও দেখা যায়। এবং তার সাথে সাথে টিজারটায় মাল্টিপল টাইমকে প্রেজেন্টেবল ভাবে দেখানো হয়। যেমন একটা টাইম পাস্ট দেখানো হয়, একটা ফিউচার দেখানো হয়, একটা প্রেজেন্ট দেখানো হয়, তো প্রত্যেকটা টাইম লাইনকে দেখানো হয়। এবং দুটো ক্যারেক্টার তারা একসময় হয়তো একে অপরের সাথে আহ বন্ধু ছিল বা কিছু ছিল, কিন্তু কি কারণে, কি বিশ্বাসঘাতকতার কারণে তারা একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে। এবং একদম এন্ডে যখন অর্ণ মুখোপাধ্যায় এরকম পড়ে আছে এবং অনির্বাণের ওই সংলাপটা আসছে, জাস্ট দুর্দান্ত। মানে অনির্বাণ ভট্টাচার্য অ্যাজ এ পারফর্মার, সে ব্রিলিয়ান্ট। সোহিনী সরকারের এখানে কোনো সংলাপ নেই, কিন্তু সোহিনী সরকারকে যখন দেখিয়েছে, স্পেশালি তার পিছনে একজন মেবি ওটা অন্য মুখোপাধ্যায় ছিল, যখন ওই দাড়িওয়ালা একটা লোক মুখ ওটা পিছন দিকে রেখেছিল, সেখানে কালার গ্রেডিংটা যেভাবে চেঞ্জ হচ্ছে, বা অন্য হেঁটে আসছে, সেখানে ওই যে স্ক্রিপচারটা ছিল, একদম ওপর থেকে একটা শট নেওয়া আছে এবং একটা ক্লোজিং শট নেওয়া আছে, ওইটা ব্যাপক। কালার গ্রেডিং প্রত্যেকটা শটে যেভাবে টেম্পারেচার ওয়াইজ চেঞ্জ হচ্ছে, সেগুলো কিন্তু দুর্দান্ত। এবং অনির্বাণ ভট্টাচার্যকে এখানে দুর্দান্ত লাগছে। প্রথমত অথেলো এমন একটা কাজ, মানে যেখানে ওর উপরে অ্যাডাপ্টেশন, মেন যে গল্পটা সেটার ব্যাপারে আমার কোনো ধারণা নেই, মানে সেই রকম কাইন্ড অফ দেখিনি আমি। এবার অথই যেটা, সেটা হচ্ছে যে এনারা থিয়েটারে এই জিনিসটাকে প্লে করতে, এবং থিয়েটার থেকে তারা রিয়েল সিনেমা হলে বা প্লে মানে রিলিজ করছে, তো এটা একটা বিশাল বড় পাওনা অ্যাজ এন আর্টিস্ট হিসাবে তাদের কাছে। এবং ইন টার্মস অফ মেকিং বলো বা কাস্টিং বলো বা সংলাপগুলো যেভাবে, বা প্রথমে যে একটা অনির্বাণের ওই ভয়েসের সাথে, ভয়েস ওভারের সাথে যেভাবে জিনিসটাকে স্টার্ট হলো, সেগুলো থেকে বলো, মানে একদম স্টার্ট টু দ্য এন্ড টিজারটা ব্যাপক। যেভাবে কাট করা হয়েছে, যেভাবে বিজিএম ইউজ করা হয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু ব্যাপক। আশা করবো ট্রেলার এবং সিনেমা ওয়াইজ এই সিনেমাটা কিন্তু কিল করতে পারে, কারণ 14ই জুন আসছে এবং জুন মাসে এই ছবিটা একটা ওয়ান অফ দ্য বেস্ট ছবি হতে পারে। কারণ যেভাবে মেকিং বা যেভাবে কালারফুলি জিনিসপত্রগুলোকে দেখানো হচ্ছে, আমার মনে হচ্ছে যে এই সিনেমাটা কিছু একটা করতে পারে। তো তোমাদের কি বক্তব্য, তোমাদের কেমন লেগেছে টিজারটা, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।